নির্বাচন কমিশনের ভুল স্বীকার, তাতে সন্তুষ্ট নয় তৃণমূল। কমিশনের উপর আরো চাপের কৌশল তৃণমূলের। মঙ্গলবার নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিরা নানা প্রশ্ন কিন্তু তারা তুলেছেন, সেই সব প্রশ্নই জানার চেষ্টা করব। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কমিশনে চাপ বাড়াচ্ছে তৃণমূল, কি কি প্রশ্ন তুলেছেন তারা? দেখো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল এবং সাম্প্রতিক অর্থাৎ গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কার্যত এই স্বীকারোক্তিতে তারা সন্তুষ্ট নন। কারণ তাদের দুটি খুব ক্লিয়ার প্রশ্ন রয়েছে। তাদের প্রশ্ন এক, যে কত এরকম ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে যেগুলো ইস্যু হয়েছে সেই সংখ্যা প্রকাশ করতে হবে, এবং তাদের প্রশ্নদের যদি সেই সংখ্যা জাতীয় নির্বাচন কমিশনের হাতে না থাকে তাহলে কিভাবে তারা 3 মাসের সময়সীমা বেঁধে দিতে পারেন, যে 3 মাসের মধ্যে তারা সমস্ত সমস্যা মিটিয়ে তারা ভোটার লিস্টের একেবারে যে সমস্যা রয়েছে সেগুলোকে সাফ করে দেবেন। এই দুই প্রশ্ন তুলেই এবার আরো চাপ বাড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার থেকে পার্লামেন্টের সেশন আবার রিজিউম হওয়ার কথা আছে এবং অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে দুই কক্ষে একাধিক নোটিশ ইস্যু করেছে তৃণমূল কংগ্রেস, এবং একই সঙ্গে মঙ্গলবার বিকেল 5:30টায় তৃণমূলের 10 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল তারা যাবেন নতুন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে, এবং তাকে গিয়ে তারা নিজেদের এই প্রশ্নগুলোই তারা তুলে ধরবেন এবং একই সঙ্গে এই বিষয় সংক্রান্ত একটি মেমোরান্ডামও জমা দেবেন। ফলে জাতীয় নির্বাচন কমিশনের ওপর কিন্তু চাপ কমানোর বদলে আরো বাড়াচ্ছে তৃণমূল, এবং আগামী সোম এবং মঙ্গলবার কিন্তু দেখা যাবে জোড়া দিক থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চাপ আসছে, এবং সেটা দিল্লিতেই একদিকে যখন সংসদে তারা চাপ বাড়াবেন এই বিষয় নিয়ে আলোচনা যাওয়া হবে, একাধিক নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে মঙ্গলবারই তৃণমূলের 10 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল তারা যাবেন জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে। বেশ মৈত্রেয়ী। ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিয়ে দেখিয়েছিলেন যে বেঙ্গলে ডুপ্লিকেট এপিক কার্ড আছে, আর বেঙ্গলের ভোটার আইডির ওপরে বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের নাম তুলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এখন বলছে যে 3 মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা জানতে চাই যে প্রথমত কতগুলো নির্বাচন আজ অবধি হয়ে গেছে যেগুলো এই ডুপ্লিকেট এপিক কার্ডের জন্য প্রভাবিত হয়েছে। দ্বিতীয়, কতগুলো ডুপ্লিকেট এপিক কার্ড আছে পুরো দেশে। তৃতীয়, নির্বাচন কমিশন বলছে যে 2000 থেকে এই ডুপ্লিকেট এপিক কার্ড চলছে, কিন্তু যদি 2000 থেকে ডুপ্লিকেট এপিক কার্ড গুলো চলছে তাহলে আজ অবধি নির্বাচন কমিশন অ্যাকশন নেয়নি কেন? আচ্ছা, জেলায় জেলায় কি ছবি ধরা পড়ছে? এপিক গড়মিলের ছবি। এর আগে শহর কলকাতাতেও দেখা গেছে এপিক গড়মিল, আবারও ফের এপিকে গড়মিল শহর কলকাতায়। তৃণমূলের স্ক্রুটিনি, আর তাতে এবার কালীঘাটে গড়মিল ফাঁস। রাসবিহারী কেন্দ্রে ভুরি ভুরি এপিক বিভ্রাট ছবি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, যেমন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার প্রদীপ কুমার মোদি। রাসবিহারীর ভোটারের নাম নম্বরেই ভিন রাজ্যেও এপিক রয়েছে, গুরগাঁওতেও রয়েছে। দেখুন, এপিক নাম্বার দেওয়া রয়েছে, গুরগাঁওতেও রয়েছে প্রদীপ কুমার মোদি, এবং হরিয়ানা, সেখানে হরিয়ানা গুরগাঁও যেটা দেখাচ্ছিলাম আপনাদের, রাসবিহারীর পাশাপাশি গুরুগ্রামেও ভোটার প্রদীপ মোদি। আরো একজন এবার প্রদীপ মিশ্র। দেখুন, রাসবিহারীর তিনি ভোটার, শুধু রাসবিহারীতেই নয়, এছাড়া আরো রয়েছে। আরো কোথায়? দ্বারভাঙাতেও কিন্তু রয়েছে প্রদীপ কুমার মিশ্র। কিভাবে সম্ভব? চারিদিকে যেভাবে এপিক গড়মিল দেখা যাচ্ছে, একের পর এক অভিযোগ দেখা যাচ্ছে, তাতে এই ভোটার তালিকাগুলো দেখে চক্ষু চড়ক গাছ। রাসবিহারীর ভোটারের নাম্বার একের পর এক এপিক নাম্বার, নাম। বিহারের এপিকও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আরো আছে একের পর এক। কিন্তু এই প্রদীপ কুমার মিশ্র 6 থেকে 7 বছর তিনি অনাবাসী, তাতেও রাসবিহারের ভোটার লিস্টে এখনো নাম রয়েছে। একই সঙ্গে বাংলা বিহারের ভোটার লিস্টেও নাম রয়েছে তার। কালীঘাটের ভোটার মোদি রাসবিহারী কেন্দ্রে আশ্চর্য হচ্ছেন না? এ মোদি সে মোদি নয়, প্রদীপ কুমার মোদি। এই দেখছেন 169/B কালীঘাট, কলকাতা 26। এই বাড়ির যে অ্যাড্রেস, এখানে 19 জন ভোটার রয়েছে, আর এই 19 জন ভোটারের অন্যতম প্রদীপ কুমার মোদি।
রাসবিহারী বিধানসভা কেন্দ্রের কালীঘাটে এই ঠিকানায় প্রদীপ কুমার মোদির ভোট যেমন রয়েছে, একই এপিক নাম্বারে হরিয়ানার গুরগাঁওতেও রয়েছেন সেই মোদির অবস্থান, অর্থাৎ একই মোদি দু জায়গায়। আশ্চর্য হলেও সত্যি, কালীঘাটের ভোটার লিস্টে এরকমই ভুতুরে ভোটারের অবস্থান। ক্যামেরায় খোকনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এই যে প্রদীপ মিশ্র চেনেন? হ্যাঁ, এখানে থাকতেন আগে, এখন আর এখানে থাকেন না। উনি এখানে ভাড়া নিয়ে থাকতেন, তারপরে এখান থেকে ওনারা চলে যান, তারপরে তো আর কোনো কন্ট্যাক্ট নেই। আদিবাসিন্দা বিহারের, এখানে মন্দিরে পুজোর কাজ করতেন, তখন এখানে থাকতেন, তারপর এখান থেকে চলে যান। এখন কি ভোট দিতে আসেন? তার কোনো আইডিয়া নেই, ওনার ছেলে মাঝে মধ্যে আসেন, বাট ভোট এখানে দেন কিনা সেই আইডিয়া নেই কোনো। দিতেই পারেন? হ্যাঁ, দিতেই পারে, নিশ্চয়ই দিতেই পারে। কার্ডও রয়েছে? হ্যাঁ, এখানে মানে ওনার সবকিছু এখানেই ছিল তখন, সমস্ত রকম ডকুমেন্টস এখানের অ্যাড্রেসেই আসতো, চিঠি টিঠি যা আসতো এখানের অ্যাড্রেসেই এসেছিল। কত বছর হলো চলে গেছে? হ্যাঁ, তাও 7-8 বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছেন ওনারা। কেউ আর নেই? না, ওনাদের আর কেউ এখানে নেই। 190 কালীঘাট রোডের বাসিন্দা প্রদীপ মিশ্র এই মন্দিরে পুজো করতেন 7-8 বছর আগে। এই মন্দিরের ঠিক উল্টো দিকের যে বাড়ি, সেই বাড়িতে তিনি ভাড়া থাকতেন। আদতে বিহারের বাসিন্দা, বিহারের দ্বারভাঙাতে তার ভোটার আইডি রয়েছে, সেখানেও তিনি ভোটার। আবার সেই এপিক নাম্বারে এই বাংলাতেও রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার। একই ভোটার দু জায়গায়, একই এপিক নাম্বার। 7-8 বছর আগে এখানে ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেই নাম রয়ে গেছে প্রদীপ মিশ্রার। এই এলাকায় অর্থাৎ রাসবিহারী কেন্দ্রে 190 নম্বর কালীঘাট রোডের ঠিকানাতেই তার নাম জলজল করছে ভোটার লিস্টে, অথচ সেখানে তিনি আর এখন থাকেন না। 7-8 বছর চলে গেছেন, তবুও ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার নাম রয়ে গেছে প্রদীপ মিশ্রার। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। কিন্তু শুধুই কি এরকম ঘটনা? না, শুধুই বাংলার ভোটারের নাম নম্বরে ভিন রাজ্যে পিক এরকমটা নয়, আরো রয়েছে। যেমন তৃপ্তি গাঙ্গুলি, এই যে কেন্দ্রের রাসবিহারী কেন্দ্রের স্ক্রুটিনি ভুরি ভুরি গরমিল, তার মধ্যে আরো একটা ভূতের হদিশ পাওয়া গেল। তৃপ্তি গাঙ্গুলির কথা বলছিলাম, দীর্ঘদিন আগে মৃত তৃপ্তি গাঙ্গুলি, কিন্তু এখনো তার নাম রয়েছে ভোটার লিস্টে, আর ভবানীপুরের তালিকাতেও রয়েছে তার নাম। এই যে আপনার মায়ের নামের এপিক দিয়ে হ্যাঁ, ভবানীপুর কেন্দ্রের ভোটারের নামও চলে আসছে, হ্যাঁ, একই সঙ্গে দুজনের নাম। হ্যাঁ, আশ্চর্য লাগছে না, সে তো নিশ্চয়ই আশ্চর্য লাগে, জানা ছিল না। নির্বাচন কমিশনকে বলবো, হ্যাঁ নিশ্চয়ই এটা একটু দেখা উচিত। আমি এটা মা কি আছেন? না না না, মা মারা গেছে। তাই বলে তার এপিক নাম্বারে তো তার নামই থাকবে, এটাই তো হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সবই গোলমেলে। হ্যাঁ, এটা তো এখন তাই দেখছি, মানে এটা জানা ছিল না। কোনো ফর্ম ফিল আপ করে কি করতে হয় এটা জেনে নিয়ে আমি নামটা কাটিয়ে দেবো। কোথাও বাংলার ভোটারের নাম নম্বরে ভিন রাজ্যেও এপিক, কোথাও ভিন রাজ্যে চলে যাওয়ার পরেও ভোটার তালিকায় নাম, কোথাও মৃত ভোটারের নাম এখনো তালিকায়। ভুরি ভুরি এপিক গরমিলে সরব তৃণমূল কাউন্সিলর। মানে আমি যত দেখছি নিজে অসুস্থ বোধ করছি। ধরুন একই এপিক কার্ড, সেই ক্যাপটা যখন আমি মোবাইলে ক্লিক করছি, যখন তাকে দেখাই যাচ্ছে আমার ওয়ার্ডের বাসিন্দা, একই এপিক কার্ডে এপিক কার্ড নাম্বারের তার ওয়ার্ডে ভোটার কার্ড বেরোচ্ছে। এটা আজব সমস্যা। আমার এখানকার ভোটার গুরগাঁওয়ে ভোটার, এরকম আজব সমস্যা। আমি জানি না নির্বাচন কমিশন আর কত পরীক্ষা আমাদের দেবেন যে আপনার এইগুলো দিয়ে মানুষকে বিপদে চালিত করছেন, যে আর কত দেখতে হবে, আর নতুন বিচিত্র আর কি কি হবে। একটাই এপিক নাম্বার, একজনের ভোট হওয়া উচিত। কালীঘাটের ভোটার লিস্টে আজব সমস্যা। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের কালীঘাটের অংশে ভোটারের এপিক কার্ড দিয়ে যেই সার্চ করা হচ্ছে, শুধুমাত্র এই ভোটারের নাম নয়, ভবানীপুর কেন্দ্রের অন্য ভোটারের নামও বেরিয়ে আসছে। এরকমই আজব সমস্যার সম্মুখীন হচ্ছেন ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে যাওয়া তৃণমূল কর্মীরা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।